আচ্ছা, প্রথমেই একটা মশলা তৈরি করে নিই। ৩ চামচ সর্ষে, ১.৫ চামচ পোস্ত, অর্ধেকটা পেঁয়াজ, ৪টে রসুন আর তার সঙ্গে দিয়ে দিলাম ৪টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। একটা গাঢ় পেস্ট তৈরির জন্য ঠিক যতটা জল লাগবে ততটাই। ওই দেখুন কি রান্না হচ্ছে সেটাই তো বলিনি। আচ্ছা, এই গাঢ় পেস্টটা তৈরি করে নিলাম। এবার বলছি কি রান্না করছি। এই দেখুন আজকে যে রান্নাটা করছি না, দেখলে একদম জিভে জল চলে আসবে। মনে হবে এক্ষুনি রান্না করি আর এক থালা ভাত দিয়ে খেয়ে নিই। আর এই যে সকালবেলা তাড়াহুড়োতে কি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার সময় থাকে, তাই কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে নেড়ে নিলাম। এতে কী হয় বলুন তো, চিংড়ি মাছটা ভাজাও হয় না, আবার নুন হলুদটা চিংড়ি মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। একদম দু তিনবার নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়লে কিন্তু ভাজা হয়ে যাবে। এটা কিন্তু কাঁচাই চিংড়ি, শুধু রং লেগেছে বলে মনে হচ্ছে ভাজা। এবার ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, ওই যে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা, আর দিয়ে দিলাম ২ চামচ মতো টক দই। টক দই বেশি দিলে কিন্তু হবে না, তাহলে তরকারিটা টক টক হয়ে যাবে আর ভালো লাগবে না। আর আমি আবার লাল লাল লঙ্কাগুলো দেখলে থাকতে পারি না, তাই লোভে পড়ে দুটো লাল লাল লঙ্কা দিয়ে এবার স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। সর্ষে আছে যেহেতু খুব একটা কিন্তু হলুদ যাবে। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর সমস্ত মশলাটাকে চিংড়ির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই মাখাটা কিন্তু খুব ভালো হতে হবে, প্রত্যেকটা চিংড়ির গায়ে যেন খুব ভালো করে মশলা লেগে যায়। চুপি চুপি একটা কথা বলি দিই, মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়ে দেবেন, কারণ এটা খেতে এত টেস্টি হয়, খেতে বসলেই চাইবে আরেকটু দাও আরেকটু দাও। তখন কিন্তু ওই দিতে দিতেই আপনার জন্য আর কিছু থাকবে না। আচ্ছা, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে। আচ্ছা, এতক্ষণ দেখে তো বুঝতেই পারছেন এটা কি রান্না হচ্ছে। আবার মনে মনে ভাবছেন কি না, ওই রান্নাটা হচ্ছে না, তাহলে পাত্রটা এরকম হতো না। হ্যাঁ, এই পাত্রেই আমি ওই রান্নাটাই করছি। আমি রান্না করছি এটা চিংড়ি মাছের ভাপা। দেখুন কি কায়দায় করছি। এই দেখুন, একটা দড়ি বানিয়ে নিয়েছি, আটা দিয়ে দড়ি বানিয়ে নিয়েছি। ১ লেচি আটা নিয়ে এই দড়িটা বানিয়ে নিয়েছি, বেশ মোটা করে বানিয়ে নিয়েছি। কিন্তু এবার দেখুন, এই ঢাকনাটার উপরে এই আটাটাকেই ভালো করে চারিদিক দিয়ে আটকে দিচ্ছি। আরে বাবা, টিফিন বক্স না থাকলে কি ভাপা খাবো না নাকি? ভাপার সঙ্গে টিফিন বক্সের কোনো সম্পর্ক নেই, শুধু দেখতে হবে যেন ভাপটা বেরিয়ে না যায়। এবার এটাকে উল্টে ভালো করে চেপে চেপে চারিদিক থেকে একদম টাইট করে বন্ধ করে দিলাম। এটা কিন্তু একদম এয়ার টাইট হয়ে গেল। কি ভাবছেন এবার ওই টিফিন বক্স নেই বলে চিংড়ি মাছের ভাপা খেতে পারবো না, এই বাহানাটা কিন্তু চলবে না। এবার গ্যাসে কড়া বসিয়ে দিন আর একটা লেবু কেটে তার শরবত বানিয়ে হাতের কাছে রাখুন। সেটা শিপ শিপ করে করে আপনি খাবেন রান্না করতে করতে, কারণ গরম লাগছে তো। আর কড়ার মধ্যে ওই লেবুর খোসা দিয়ে সামান্য একটু জল দিয়ে ছোট্ট একটা পাত্র এরকম বসিয়ে দিন, আর তার উপরে ওই যে চিংড়ি মাছের পাত্রটা সেটা সাবধানে বসিয়ে দিন। আচ্ছা, জলটা এতটা দেবেন যেন এই পাত্রের নিচেই থাকে, ওপর দিকে যেন না ওঠে। এবার ওপর থেকে একটা কিচেন ন্যাপকিন চাপিয়ে দিন, তার উপরে কড়ার ঢাকনাটা চাপিয়ে ন্যাপকিনগুলো চারিদিক থেকে ওপর থেকে ঢাকা দিয়ে দিন। আরে বাবা, গ্যাসটা তো জ্বলছে, সেদিকে তো খেয়াল রাখতে হবে। ১৫ থেকে ২০ মিনিট আপনার চিংড়ির সাইজ অনুযায়ী গ্যাসটাকে একদম সিমে করে ভাপে রেখে দিন। এবার ঢাকা খুলে দেখুন কি দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে, একদম মাউথ ওয়াটারিং রেসিপি। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখছেন নিশ্চয়ই ভালো লেগেছে, একটা লাইক দিয়ে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।